বাসা হারিয়ে ফেলছি, এত সুন্দর ভিউ, আল্লাহ একবার মানে সূর্য মনে হচ্ছে আমাদের মাথায় একেবারে একেবারে উপরে যাব। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার পূর্ব দিকে এবং উত্তর কোরিয়ার বর্ডার সাইডে সোকসু বিচ। এই যে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, একেবারে দক্ষিণ কোরিয়ার শেষ পূর্ব প্রান্ত। সেউল থেকে গতকালকে আসছি। সারাকসান পাহাড় কোরিয়ার ভিতরে সেকেন্ড হাইয়েস্ট পিক বলা হয়। এটা আমরা কভার করব, আর হচ্ছে বিচ ঘুরে বেড়াবো। আর আপনাদেরকে দেখাইছি এই রকমের হোটেলে আপনারা থাকতে পারবেন মাত্র 1 লাখ থেকে 1.5 লাখ ওয়ানের ভিতরে। হ্যাঁ, এখান থেকে একটা বাসে উঠবো, বাসে উঠে দেন তারপরে পাহাড়ের পাদতলে যাব। নিলাম 1.5 লিটারের একটা স্যালাইন পানি, আর আছে আমাদের কেক। এটা হচ্ছে সোকসু এক্সপ্রেস বাস টার্মিনাল। আমরা এখানে এসে নামছি, এই যে এটা। আর এখন দাঁড়িয়ে আছি একটা লোকাল বাস স্টপেজে। এখান থেকে বাসে উঠে আমরা সারাকসানের পাদদেশে যাব। সোকসু আসার আগে অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন, না তো হোটেল পাওয়া খুব টাফ হয়ে যাবে। বিশেষ করে বন্ধের দিনগুলোতে যদি আসেন, কোনো ছুটির দিনগুলোতে যদি আসেন, অবশ্যই হোটেল বুকিং দিবেন। আর গরম পোশাক, ঠান্ডা কাপড় অবশ্যই নিয়ে আসবেন। কারণ এদিকে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত একেবারে এই ভিতরে আসলে অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে আসবেন, গরম পোশাক নিয়ে আসবেন। প্রচুর ঠান্ডা এদিকে, প্রচুর। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বর্ডার সাইড, আর একটা হচ্ছে সি বিচ। আর এইখানে অনেক উঁচু জায়গা, যে পাহাড়। সোকসুতে আসলে আপনারা বিচ দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন। তা আপনাদেরকে দেখাবো এখন পাহাড়টা। 7/1 এই বাসে, এটা আসতে এখনো 4 মিনিট দেখাচ্ছে। বাস তো লোক ভরা। থেকে সারাকসান যায় দুটি বাস, একটি 7-1 আর একটা 9। আমরা 7-1 করে যাচ্ছি সারাকসান। বাসগুলো একটু স্লো আসে, এখানে অ্যাভেলেবেল না ওই রকমের বাস। আমাদের গাড়ি ওই যে 7-1। আর দেখুন গাড়ির সিরিয়াল, বিশাল বড় জ্যাম। সোকসু থেকে এখান পর্যন্ত আসছি প্রায় আধা ঘন্টায়। তো সারাকসান যেতে আমাদের এখনো 1.5 কিলোমিটার বাকি। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতেছি। আপনারা যদি সকাল 6টায় বা 7টার আগে এখান পর্যন্ত না আসতে পারেন, তাহলে এই জ্যাম পাবেন। তো সাজেশন থাকবে, আপনারা হোটেল থেকে খুব ভোরে বের হয়ে যাবেন। 7টা, 7:30টার ভিতরে এইদিকে চলে আসতে পারলে এই জ্যামটা পাবেন না। এটা বেসিক্যালি 8টার পরে হয় জ্যামটা। সো এই ট্রাফিক জ্যামটা অনেক দূরে, একেবারে সারাকসান পর্যন্ত। সারাকসান যেতে আমাদের এখনও 1.5 কিলোমিটারের বেশি বাকি। তো এই রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে এখন আধা ঘন্টা। আপনারা যদি পাহাড়ে ওঠার আগেই আপনাদের শক্তি খরচ করে ফেলেন হেঁটে, তাহলে পাহাড়ে উঠবেন কিভাবে? সারাকসান ঢোকার এটাই হচ্ছে গেট। গাড়ি এই পর্যন্ত যায়, তারপর আর যায় না, ওই দিক দিয়ে ঘুরে অন্যদিকে চলে যায়। এখানে বড় একটা রেস্টুরেন্ট আছে, কোরিয়ান রেস্টুরেন্ট। পুরো সারাকসান রেঞ্জ এই যে দিদি ঝর্ণা কোন দিকে? ও মাই গড, এই যে পিক, ওয়াটারফল, ঝর্ণা, এই হচ্ছে গেট, টেম্পল। মাশাআল্লাহ, যত কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি সারাকসান পিক পয়েন্টের একেবারে পাদদেশে। এখান থেকে আমরা কেবল কারের জন্য টিকিট কাটতে হবে।
যদি হেঁটে উঠতে চাই তাহলে ওই ভিতর দিয়ে যেতে হবে, অনেক দূর গিয়ে তারপর হেঁটে উঠতে হবে। এই সময় এবং এই ধৈর্য আমাদের এখন আর নাই। আমাদের একমাত্র ওই হচ্ছে কেবল কার, হচ্ছে পুরো ম্যাপ ইয়াংগুন সারাকশান, পুরো ম্যাপটা এখানে। ভিতর থেকে টিকিট নিতে হবে, আমরা ভিতরে যাই। এখানে রেস্টুরেন্ট আছে, বিশ্রাম নেওয়ার ভালো জায়গা আছে। ভিতর থেকে টিকিট নিতে হবে। এই পাশে হচ্ছে ওয়াশরুম। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের টিকিট ডান কেবল কার্ডের। এরা আমাদের কাছ থেকে নিচে 15 টাকা করে, মানে 30,000 টাকা দুজন। এটার ভিতরে টিকিট কাটছি, অনেক বড় লাইন দিয়ে তারপর টিকিট কাটা লাগছে। 9টা 45-এ, এখন বাজে 9টা 10। তো আমরা এই সময়ের ভিতরে সকালে নাস্তাটা করে ফেলবো। নাস্তা করে দেন তারপর আশেপাশে ঘুরবো। 9টা 45-এ আমরা কেবল কারের উপরে চলে যাব। হচ্ছে গিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্ট পাইছি এই পাশে, মেবি কোরিয়ান খাবার আছে, তবে বিবিম্বাপ থাকলে আমরা খাবো। বিবিম্বাপ কি বাংলা খাবার? বাংলার মতোই আর কি, বাংলাদেশের জন্য পারফেক্ট। তো এই জায়গাটা হিউজ মানুষ, এটা সিরিয়াল দিয়ে দেন তারপরে ভিতরে গিয়ে টিকিট কাটা লাগছে। আমরা এখন আছি সারাকশান ন্যাশনাল পার্কের ভিতরে, হিউজ প্লেস। ও ওয়াও, হিউজ খাবার, সব কোরিয়ান। এটা কি ভাই? ডিম দিয়ে বানাইছেন? এটা প্যান ফ্রাইড পটেটো, এটা খাওয়া যায় তো? এটা অনিয়ন দিয়ে তৈরি করা, আর এটা আলু দিয়ে তৈরি করা পটেটো। স্টাফ স্কোয়াড বাবের মতো, যেগুলো রাইস আইটেম, ডিডক, যে রামিয়ন নুডলস আইটেম। ওকে, রামিয়ন আছে। এটা এর ভিতরে মেবি বাপ আছে। 여기 비빔밥 비빔밥 ও 요 비빔밥 얼마야? 11,000원요. আমাদের ব্রেকফাস্ট ওয়াও রেডি। বিবিম্বাপ দুইজনের জন্য নিলাম। এর সাথে আছে এটা বিবিম্বাপ, আছে স্যুপ, আছে সালাদ টাইপের, হ্যাঁ কিমসি, এটাও সালাদ, সস আছে। দুইজনের জন্য 22,000 ওয়ান, 11,000 ওয়ান করে লাগছে কোরিয়ান টাকায় আমাদের সকালের ব্রেকফাস্ট। যা খুব ভালো লাগছে, আমাদের ব্রেকফাস্ট ডান। 맛있어요. ইয়া, এটা হচ্ছে আমাদের টাইম 9টা 45-এ। আমাদের কেবল কার, লাইন ধরে যেতে হবে। কেবল কার আসতেছে। 이럴 때는 왜냐면 저렇게 해보면 내가 좀 뒤로 해가지고 무슨 쪽으로 올라갔다 내려오고. 수하실 때 발밑 조심하시고 안쪽으로 탑승해 주세요. 와우. 발 조심하시고 발밑 조심하시고요. 안쪽으로 탑승해 주세요. 들어오실 때 발밑 조심하시고 안쪽으로 탑승해 주세요. 안쪽으로 오시고요. 안으로 들어가세요. 출입문 닫힙니다. 안쪽으로 들어가세요. 차량 속도 8m까지 운행 가능합니다. Welcome on board the Seoul Cable Car. This cable car is now going to depart from Seoul Dome, and it takes about 4 minutes to arrive at the destination of 공기마다 방해가 설치되어 있고 여기까지 눈처럼 하얗다고 하여 사각장이라고 부르고 있습니다. 뒤로 북쪽을 향해 보이는 바위는 해발 873m, 둘레가 대한 타로 물살이 나오고 오는 수령을 갖고 있는 신청이 우하성이 자리했습니다. Around the peak of Balmfonte, a signal fireplace of ancient times, is located at 200 meters. A small temple is located at 100 meters below. আমরা একেবারে নিচ থেকে এখানে চলে আসছি মাত্র 4 মিনিটে। আল্লাহু আকবার, দিস ইজ দ্য ভিউ গাইস। বোঝা যায় না, দেখা যায় না। কেবল কারটা একেবারে খাড়া নিচে চলে যাচ্ছি। ওয়াও, আমরা নিচ থেকে মনে করছিলাম যে অল্প একটুখানি, অনেক উপরে চলে আসছি। 1700 মিটার উপরে, প্রায় 2 কিলোমিটার। আমরা এখন
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দ্বিতীয় উঁচু পাহাড়ের উপর অবস্থান করছি। আমাদের আশেপাশে সব বড় বড় পাহাড়, আর এটা হচ্ছে সর্বোচ্চ টিলা। এই পাশে একটা সাদা পাথরে একেবারে স্তূপ উঠে গেছে উপরে, ওখানে কোনো গাছ নাই। আল্লাহু আকবার, সব পাথর, এগুলা পাথরের পাহাড়। দিক থেকে মনেই হয় না। মাশাআল্লাহ, দিস ইজ দ্য ভিউ, ইজ সকসু বিচ। আর আমরা এই সারাকশানে আছি। কয়টা বাজে? 10টা। আর এদিক দিয়ে এই যে সাগরের সাথে জয়েন্ট এই নদীটা পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে। সিঁড়ি বেয়ে আমরা আরো উপরে উঠতে পারবো। আরো উপরে হচ্ছে সামিট পয়েন্ট, এটা হচ্ছে কেবল কার স্টেশন, এখান থেকে আমরা উপরে উঠতেছি। অল্প হইলেও হাইকিং এর স্বাদ পাচ্ছি আর কি। ও মাশাআল্লাহ, গাছ, গাছের ভিতর থেকে আমরা হাঁটতেছি। যা, পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার, 1700 মিটার, 1.5 কিলোর উপরে। 2 কিলোমিটার কাছাকাছি, 1.5 কিলোর উপরে। হ্যাঁ, কেবল কার থেকে নেমে 10 মিনিট সিঁড়ি বেয়ে উপরে উঠে যে ভিউটা পাবেন, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আপনাদেরকে দেখাই এখন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাস্ট দেখুন। This is the view, guys. Allahu Akbar. মূল সামিট পয়েন্ট ওইটা। আল্লাহু আকবার, এই সাইডে কি গাইস, বাহ দিগো দূরে কেন? ওয়া জোয়া ভাই কি ভাই, পড়ে গেলে তো আমি শেষ। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এখানে আনছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে, এইসব জায়গায় যদি আপনারা না আসেন কখনো বুঝতে পারবেন না। প্রকৃতি আল্লাহ কত সুন্দর করে তৈরি করছে। আল্লাহু আকবার, জাস্ট ফিল করুন এটা কি। আল্লাহ, আমার জীবনে সবচাইতে এ যাবৎ দেখা সবচাইতে সুন্দর ভিউ। নিচে একেবারে খাড়া হয়ে এই টিলাগুলো উঠে গেছে, এই পাহাড়ের পিকগুলো উঠে গেছে। আল্লাহু আকবার, আর উপরে ওঠা যাবে না, অফ লিমিটস। একেবারে পিক পয়েন্ট উপরে, যদিও ওঠা যায় নিজের ইসে আর কি, সেলফ রিস্ক। তুই বেটে যা। 그러면 안 되는데. ওকে তো গেছেন। 안 돼. আমার উপরে কেউ নাই। আমার উপরে কেউ নাই। ইউ আর সেরা। আজকে আমাদের ব্যাড লাক, গতকালকে বৃষ্টি, রেইনি ডে ছিল, কিছুক্ষণ পরই বৃষ্টি হচ্ছিল। আজকে বৃষ্টি নেই, আর কোনো মেঘাচ্ছন্ন নাই। মেঘ থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম যে মেঘগুলো এই পাহাড়ের সাথে সাথে বাড়ি খাইতো। আজকে কোনো মেঘ নেই, আজকে রৌদ্রোজ্জ্বল ওয়েদারটা, পুরাই রৌদ্রোজ্জ্বল। মানে সূর্য মনে হচ্ছে আমাদের মাথায় একেবারে। গতকালকে কিন্তু মেঘাচ্ছন্ন ছিল, রেইনি ডে ছিল। কোরিয়ার নেটওয়ার্ক কত স্ট্রং দেখুন। আমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার উপরে আছি, পাহাড়ের উপরে, সারাকশান পাহাড়ের উপরে। এখন নেট দেখাচ্ছে ফুল, তারপর নেটওয়ার্ক ফুল আছে এখনো। আরো জোরে হেইয়া হেইয়া পরে না তো গাইস, সারাকশানের পাথর ঠেলে ফেলার জন্য চেষ্টা করতেছে। এ কি সম্ভব আদৌ? আরে ভাই, অসম্ভবকে সম্ভব করাই বরিশালের জলিলের কাজ। সেই জলিল, আমি বরিশালে জলিল। আল্লাহু আকবার, পাবলিকরে কি দেখাবো, আমি নিজেই তো
হতবাক। আমি অবাক, কই আসলাম? জাস্ট ফিল গাইস। আমার ইচ্ছা করতেছে কিন্তু আমি নেই। বাই বাই সারাকশান, আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম, গুড বাই। আমাদের টাইম ইজ ওভার, অলমোস্ট 11টা বেজে গেছে। আমাদের বাস হচ্ছে রিটার্ন 1:30টায়। হিউজ মানুষ আসতেছে এখনো। তা আমরা আসছিলাম আরও অনেক অনেক আগে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে এখন চলে যাচ্ছি। হ্যাঁ না, ফাইজলামি করা একটা লিমিট থাকে। লিমিট ক্রস করেন সব সময়। এই যে দেখছেন এখন এই লোক লিমিট ক্রস। গুড বাই সারাকশান। It's wonderful.